হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন 650 ভিএ প্লাস্টিক বডির একটি ইউপিএস। তো আজকের এই ভিডিওতে ইউপিএসটি ওপেন করব এবং এই ইউপিএস এর মধ্যে কেমন সার্কিট রয়েছে তা দেখাবো এবং এই ইউপিএসটি আপনারা কোথা থেকে কিনবেন তা নিয়ে আলোচনা করব। তাছাড়াও মডিফাই করে ইউপিএস থেকে আইপিএস কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনারা নেবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর ডেসক্রিপশনে একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ইউপিএস গুলো কিনতে পারবেন, এছাড়াও মডিফাই করে নিতে পারবেন বা এর ভেতরে ব্যবহৃত যে সকল কম্পোনেন্ট রয়েছে সেগুলো কিভাবে পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 650 ভিএ প্লাস্টিক বডির ইউপিএস। তো এখন এই ইউপিএসটি ওপেন করে দেখাবো। তো ইউপিএসটির ব্যাক পার্টে অর্থাৎ পেছন পার্টে এর 4টি স্ক্রু রয়েছে। এই 4টি স্ক্রু খুলে আমি এই ইউপিএস ওপেন করে দেখাবো এবং এই ইউপিএস এর ভেতরে সার্কিট কি অবস্থায় রয়েছে এবং সার্কিট কেমন মানের তা দেখাবো। তো চলুন দেখানো যাক। তো আমি একটি স্টার স্ক্রুড্রাইভার নিয়েছি। তো এই ইউপিএস ওপেন করে দেখাবো। তো এটি একটি প্রোলিঙ্ক ব্র্যান্ডের ইউপিএস। এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা অ্যাপোলো, প্রোলিঙ্ক, অপটিলিঙ্ক, পাওয়ার গার্ড ইত্যাদি ধরনের ইউপিএস নিতে পারবেন। তো এই ইউপিএস গুলো আপনারা নন মডিফাইড অথবা মডিফাইড দুইভাবে নিতে পারবেন। তো এই ইউপিএস গুলো নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। অথবা স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো, সে নাম্বারে যোগাযোগ করলেও এই ইউপিএস সম্পর্কে আরো তথ্য জানতে পারবেন। এই ইউপিএসটি যে সম্মুখ অংশ রয়েছে এটা প্রেস করলেই খুলে গেল। কিছু কিছু ইউপিএস আছে যেগুলো এগুলোর সঙ্গে অ্যাটাচ করা থাকে বা এখানে স্ক্রু দেওয়া থাকে, স্ক্রু খুলে ওপেন করতে হয়। এগুলো আপনারা দেখলে এই বিষয়টি বুঝতে পারবেন। আপনারা ইউপিএসটি লক্ষ্য করুন, এটা একটি ফ্রেশ ইউপিএস এবং লং সার্কিট ইউপিএস, যার এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি ফুল রয়েছে, অর্থাৎ এখানে যে বডি রয়েছে বডিটি ফুল রয়েছে। এটা ফুল সার্কিট ইউপিএস এবং এখানে যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এটা একটি হেভি ট্রান্সফরমার এবং এটা হচ্ছে তামার তৈরি ট্রান্সফরমার। এবং এই ভেতরের অংশগুলো যদি আপনারা একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করেন দেখবেন এখানে অত্যন্ত ফ্রেশ রয়েছে এবং কোনো ধরনের কাজ তো দূরের কথা, এখানে কোনো ময়লাও পড়ে নেই, একেবারে ফ্রেশ রয়েছে। তো আমাদের কাছ থেকে এই ইউপিএস অর্ডার করলে এরকম ফ্রেশ ইউপিএস নিতে পারবেন। যদি আপনারা এই ইউপিএস নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি এখন এই সার্কিটটি ওপেন করে দেখাবো যে এই সার্কিটের অপর প্রান্তে কোনো কাজ করা আছে কিনা, সেজন্য এই স্ক্রুগুলো ওপেন করতেছি। এবং এখানে দেখুন দুইটি ওয়্যার কানেক্টর রয়েছে। এখানে সাধারণত একটি ব্যাটারি লাগানো থাকে, যে ব্যাটারিগুলো, তো সেই ব্যাটারিগুলো 7 থেকে 9 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে। তো এই ইউপিএস এর সাথে আপনারা 95, 100, 120, 150, 200, 250 আকারের বিভিন্ন ধরনের ব্যাটারি লাগিয়ে কিন্তু আপনারা আইপিএস আকারে ব্যবহার করতে পারবেন। তো আইপিএস আকারে ব্যবহার করার জন্য অবশ্যই এই ইউপিএসটি মডিফাই করতে হয়। তো মডিফাই করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে এর মধ্যে একটি কুলিং ফ্যান অ্যাড করতে হয়। কুলিং ফ্যান ছাড়া ইউপিএস চালানো পসিবল না, কারণ যখন বড় ধরনের ব্যাটারি এবং একটি লং টাইম ব্যাকআপ নেওয়া হবে তখন এই ট্রান্সফরমার এবং এই সার্কিট গরম হবে, আর এই গরম হলে এই সার্কিট এবং ট্রান্সফরমার পুড়ে যাবে। আর এই পুরার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের একটি কুলিং ফ্যান ব্যবহার করতে হবে। এছাড়া আরো কয়েকটি প্রসেসে মডিফাই করা যাবে। তো মডিফাই সম্বন্ধিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সটে তাহলে আমি এই মডিফাই কিভাবে করবেন এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, কেমন? তো এখন আমি সার্কিট ওপেন করতেছি। সার্কিটটি যত্ন সহকারে ওপেন করতে হবে যাতে সার্কিটে কোনো ধরনের আঁচড় না পড়ে বা ক্ষতি না হয়। তো এই বডি থেকে আমি এই সার্কিটটি ওপেন করলাম। সার্কিটটি লক্ষ্য করে দেখবেন এই সার্কিটে কোনো ধরনের কাজ করা নেই এবং একেবারে ফ্রেশ রয়েছে সার্কিট। তো আপনারা যখনই এরকম টাইপের কোনো ইউপিএস বা আইপিএস প্রয়োগ করবেন তাহলে অবশ্যই দেখবেন কোনো ধরনের যেন কাজ করা না থাকে, কারণ কাজ করা থাকলে ওই ইউপিএস বা আইপিএস বেশি দিন লাস্টিং করে না। আর এরকম ফ্রেশ আকৃতি যদি ইউপিএস বা আইপিএস পান সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এরকম ফ্রেশ আকৃতির ইউপিএস গুলো আমাদের কাছে পাবেন। তো ইউপিএস গুলো নিতে চাইলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের আরো একটি ইউপিএস দেখাচ্ছি। তো এটাও একটি ফ্রেশ ইউপিএস। ইউপিএস এর সার্কিট দেখলে আপনারা বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখবেন এখানে কোনো কাজ করা নেই, একেবারে ফ্রেশ রয়েছে।
তো এই ইউপিএসটি আমি আইপিএস এ রূপান্তর করব। এই জন্য মডিফাই করার জন্য আমি এই আইপিএসটি ওপেন করেছি এবং এর সাথে যে কেবল ছিল অর্থাৎ ব্যাটারি যে কেবলটি ছিল সেখানে আমি দেখুন মোটা তার লাগিয়ে নিয়েছি এবং এখানে শুধুমাত্র জয়েন করি নাই, এখানে জয়েন করার ক্ষেত্রে তারগুলো অ্যাটাচ করেছি এবং সে সাথে আয়রন দিয়ে অর্থাৎ তাতাল দিয়ে বেশি রাং দিয়ে কিন্তু এখানে গলিয়ে অ্যাটাচ করেছি। আপনারা এগুলো দেখলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনারা যখন এই ইউপিএস কে আইপিএস এ রূপান্তর করবেন তখন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং ফ্রেশ করে এখানে জয়েন করবেন, যাতে কোনো ধরনের নর্মাল জয়েন করবেন না, তাহলে এখানে শর্ট সার্কিট হয়ে বা এখানে গরম হয়ে গলে যেতে পারে। এবং আরেকটি বিষয় অবশ্যই লক্ষণীয়, যখন আপনারা ইউপিএস থেকে আইপিএস রূপান্তর করবেন তখন আপনারা এ ধরনের 4RM এবং 6RM তার ব্যবহার করবেন। অনেক মোটা আকৃতির 6RM বা 4RM তার ব্যবহার করবেন। তো আমাদের কাছ থেকে চাইলে আপনারা এই 4RM তারও কিনতে পারেন। তো নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো দেখুন এটা একটি ফুল সার্কিট, এটা দেখতে পাচ্ছেন পুরো একটি সার্কিট দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন অনেক ইউপিএস এ হাফ সার্কিট রয়েছে, হাফ সার্কিটের ক্ষেত্রে এখানে লোড বেশি দেওয়া যাবে না, লং লাস্টিং হয় না। তো এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে, চাইলে যে কোনো সময় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।